আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের মোটামুটি দুইটা লেকচার শেষ। আহ, আমরা গত দুইটা লেকচারে অনেক কিছু কভার করছি। আপনারা হচ্ছে ক্লাস রেকর্ডিং গুলো দেখে নেবেন অ্যান্ড প্রপারলি জিনিসগুলা পড়ে ফেলবেন, কারণ প্রবাবলি আগামী 2 উইকের মধ্যে আপনাদের সিটি হয়ে যাবে। তো এই ক্ষেত্রে টপিকগুলো ভালো করে পড়ে নেবেন। তো আজকে আমাদের লেকচার 3। লেকচার 3 আমি স্লাইড শেয়ার করতেছি। ওকে, সো আশা করি স্লাইড দেখা যাচ্ছে। সো আমাদের উইক 3, যেখান থেকে শুরু হবে, আমরা হচ্ছে আজকে ডিজাইন অ্যান্ড ফ্যাব্রিকেশন অফ ন্যানো রোবোটিক সিস্টেম। আমরা দেখব যে আমাদের যে ন্যানো রোবট গুলা ছিল, আমরা গত ক্লাসগুলোতে ন্যানো রোবট সম্পর্কে কিছু পড়ছিলাম। ন্যানো রোবট কি, কাকে বলে, ন্যানো রোবটের দুইটা টাইপ দেখছিলাম। সো আজকে আমরা দেখবো যে একটা ন্যানো রোবট বানাইতে হলে আমাদের কি কি কম্পোনেন্ট প্রয়োজন এবং কিভাবে আমরা এই রোবট গুলাকে বানাইতে পারবো। সো এখানে একটা চিত্র দেওয়া আছে। আহ এই চিত্রটা মূলত একটা ন্যানো রোবট। তো আপনারা জানেন, আমরা কিন্তু অলরেডি পড়ছি যে ন্যানো রোবট যেগুলো থাকে এগুলো কিন্তু ন্যানো স্কেলে কাজ করে। ওকে, সো ন্যানো স্কেলে যেহেতু কাজ করে, অ্যারাউন্ড হচ্ছে 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলে যেহেতু কাজ করে, তো এগুলাকে খুবই প্রিসাইজলি কাজ করতে হয়। মানে এগুলার মধ্যে ফল্ট অথবা ইনঅ্যাকুরেসির যে মাত্রাটা, এটা খুবই কম হতে হয়। নিয়ারলি 0.1%-এর থেকে কম হতে হয়। তো এক্ষেত্রে এগুলোকে খুবই প্রিসাইজলি কাজ করতে হয়। যেহেতু এগুলা হচ্ছে এমন কাজ করে, ফর এক্সাম্পল আমাদের মেডিকেল সাইটে এগুলা কাজ করে, আমাদের শরীরে কোনো ক্যান্সার কোষকে ধ্বংস করার কাজে এগুলা কাজ করে। সো এগুলো যদি ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু আমাদেরই সমস্যা হবে, আমাদের শরীরের মধ্যে সমস্যা হবে। সো এগুলাকে এমনভাবে তৈরি করা হয় যাতে এগুলা একদম 100% অ্যাকুরেট, প্রিসাইজলি কাজ করে। সো এই জন্য এই ন্যানো রোবোটিক সিস্টেম গুলা বানানো বা এই ন্যানো রোবট গুলা বানানো অনেকটা টাফ, এবং এগুলা নিয়ে রিসার্চও খুবই কম হয়। So, আমরা দেখবো মূলত যে এই একটা ন্যানো রোবট বানাইতে হলে কি কি বেসিক কম্পোনেন্ট প্রয়োজন এবং কি কি থিওরিটিক্যাল টার্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সো ন্যানো রোবটের সব থেকে যে ইম্পর্টেন্ট পার্ট একটা ন্যানো রোবটের, সেটা সেটা হচ্ছে আমাদের সেন্সিং কম্পোনেন্ট। রোবট মানেই আপনাকে সেন্সর, আপনার সেন্সর প্রয়োজন, রোবটে সেন্সর রাখতেই হবে। তো ন্যানো রোবটও যেহেতু এক ধরনের রোবট, সো ন্যানো রোবটে আমাদের প্রথম যে কম্পোনেন্টটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের সেন্সিং কম্পোনেন্ট। এখন সেন্সিং কম্পোনেন্ট হিসেবে অনেক ধরনেরই সেন্সর থাকে। কারণ এক একটা ন্যানো রোবট এক একটা কাজে ব্যবহার করা হয়, সেটার উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের সেন্সর ইউজ করা হয়। তো এখানে কয়েক ধরনের সেন্সর আছে, অ্যারাউন্ড 5 ধরনের সেন্সর আছে। সো সবগুলাই আমরা দেখবো, আমাদের জন্য কিন্তু সবগুলাই ইম্পর্টেন্ট। আমরা একটু একটু করে সবগুলা সম্পর্কে ধারণা নিব। যেমন এগুলোর ডিটেল আলোচনা কিন্তু পরে আছে, আমরা এগুলোর ডিটেল কিন্তু আলোচনা করব। আগে একটু জাস্ট একটু ধারণা নিয়ে নিই যে প্রত্যেকটা সেন্সর মূলত কি। সো এখানে প্রথম যে সেন্সরটা, ইন্টারফেরোমেট্রিক সেন্সর। এই যে সেন্সরটা, এটা মূলত আপনার ন্যানো স্কেলে কোনো ডিসপ্লেসমেন্ট অথবা ভাইব্রেশন যদি হয় সেটাকে মেজার করতে ইউজ করা হয়। ঠিক আছে, ধরেন এই জায়গাতে হচ্ছে আপনার একটা, ফর এক্সাম্পল আপনার শরীরে একটা ক্যান্সার কোষ আছে, এটাকে ধ্বংস করতে হবে। আর এই জায়গা হচ্ছে আপনার রোবটটা। সো এটাকে এখানে গিয়ে তারপর ধ্বংস করতে হবে। ওকে, সো এইটার যে জার্নিটা হবে আপনার ক্যান্সার কোষ অবধি, তো এই জার্নিতে ও কোন দিকে যাবে, বা এ ভাইব্রেশন হচ্ছে কিনা ঠিক মতো, মানে ওভারঅল এটার একটা ওরিয়েন্টেশন, এটা একটা যাতায়াতের একটা কমিউনিকেশনের, মানে এটার যাতায়াতের মধ্যে যে ডিসপ্লেসমেন্ট হবে, যে ভাইব্রেশন গুলো হবে, এগুলা মেজার করা অনেকটা ইম্পর্টেন্ট। এগুলা জানা, এই রেটিং গুলা জানা আমাদের জন্য ইম্পর্টেন্ট, যাতে করে এটা প্রপারলি ওর ওর লোকেশনে, ওর টার্গেট লোকেশনে পৌঁছায় যায়। তো এগুলা মূলত ইন্টারফেরোমেট্রিক সেন্সরের মাধ্যমে মেজার করা হয়। এরপর অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ প্রোবস বা অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপ সেন্সর নামে আরো কিছু টেকনিক অথবা সেন্সর থাকে, যেগুলো হচ্ছে সিমিলারই কাজ করে। এটা যে কাজ করে মূলত এটাও সেম কাজ করে, কিন্তু এটা একদম
এটা কিন্তু আরো অ্যাকুরেট, এগুলো অ্যাটমিক স্কেলে ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারে। সো ফর এক্সাম্পল, আমাদের যে সারফেস গুলা থাকে, আমরা যদি দেখি কোন একটা সারফেস একদম স্ট্রেট যখন দেখি, আসলে কিন্তু এগুলো প্রপারলি স্ট্রেট হয় না। আপনি যদি এগুলোকে অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখেন, এগুলো কিন্তু অনেক ছোট ছোট এরকম বিভিন্ন ইয়ে থাকে। এগুলাতে আপনার সারফেসের মধ্যে উঁচু নিচু এরকম কিন্তু ছোট ছোট ইয়ে থাকে, কি বলেন, আহ, এরকম কি আহ, অংশ থাকে, এরকম ছোটখাটো অংশ থাকে। সো অনুবীক্ষণ যন্ত্রে দেখলে কিন্তু আমরা দেখবো যে কোনো সারফেসে আসলে সমতল না, সবগুলাই অসমতল। তো এক্ষেত্রে এই যে ছোট ছোট যে অসমতলগুলা, এগুলা মেজার করা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলা সম্পর্কে ধারণা রাখা আমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এই যে অ্যাটমিক ফোর্স মাইক্রোস্কোপি, এগুলা হচ্ছে মাইক্রোস্কোপিক লেভেলে যে অসমতল, যে স্থলগুলা সমতল না, এগুলা মূলত মেজার করতে পারে। এরপর আর এক ধরনের সেন্সর আছে, সেটা হচ্ছে ভিজুয়াল ফোর্স সেন্সর। সো ভিজুয়াল ফোর্স সেন্সর হচ্ছে মূলত আপনার মেকানিক্যাল ইন্টারাকশনটাকে ভিজুয়ালি আমাদের কম্পিউটারে সে দেখায়। ফর এক্সাম্পল হচ্ছে কোনো এক জায়গাতে আপনার হচ্ছে বেশি ফোর্স দেওয়া হচ্ছে, তো বেশি ফোর্স দেওয়া হচ্ছে নাকি কম ফোর্স দেওয়া হচ্ছে, এগুলা মূলত ভিজুয়ালি আমাদের কম্পিউটারের সামনে সে দেখাইতে পারে এই সেন্সরগুলা। ঠিক আছে, এটার একটা উদাহরণ যদি আমি এভাবে বলি, এটাকে দিয়ে বুঝাই যে আপনার রোবটটা গিয়ে একটা ঔষধ হচ্ছে এখানে রেখে আসবে। তো এই যে রোবটটা ওষুধটা রাখবে, ওকে কিন্তু একদম এক্সাক্ট প্রিসাইজ একটা ফোর্স অ্যাপ্লাই করে এখানে রাখতে হবে, বেশিও না কমও না। যদি বেশি দেয় তাহলে লোকেশন থেকে অন্য জায়গায় সরে যাবে, যদি কম দেয় তাহলে লোকেশনে যাবে না। সো এমন একটা প্রিসাইজ ফোর্স অ্যাপ্লাই করতে হবে যেটা এক্স্যাক্টলি ওই লোকেশনে আপনার ওষুধটা রাখতে পারবে। সো এই ভিজুয়াল ফোর্স সেন্সরটা হচ্ছে এই কাজটা করে আপনার, সেই ধরনের যে ইন্টারাকশনটা, মেকানিক্যাল ইন্টারাকশনটা, ফোর্সটা হচ্ছে মেজার করে ভিজুয়ালি আমাদের দেখাইতে পারে। এছাড়া জাইরোস্কোপ অ্যান্ড অ্যাসিলারোমিটার, এই ধরনের সেন্সরগুলো থাকে যেগুলো মূলত ওরিয়েন্টেশন অ্যান্ড মোশনের যে কাজগুলো আছে এই সেন্সরগুলো সেগুলো ডিটেক্ট করতে পারে। অলরেডি আমরা অ্যাসিলারোমিটার আর জাইরোস্কোপ সম্পর্কে কিছু ধারণা নিছি আমাদের প্রিভিয়াস যে লেকচারগুলো আছে ওখানে। এরপর আরো সেন্সর থাকে, বায়োসেন্সর নামে কিছু সেন্সর থাকে, যেগুলো হচ্ছে আমাদের শরীরের যে পিএইচ এর লেভেল, আমাদের শরীরে যে টক্সিনের লেভেল, তারপর বায়োমার্কার, ডিজিজ স্পেসিফিক মলিকিউলের যে আহ, অবস্থাটা, এগুলো মূলত এই সেন্সরগুলা মেজার করতে পারে। সো পিএইচ লেভেল জানা ইম্পর্টেন্ট আমাদের শরীরে। পিএইচ লেভেল মানে হচ্ছে অম্লত্ব আর খারত্ব, এসিডিক নাকি আমাদের নন এসিডিক, এগুলা মূলত মেজার করা হয় পিএইচ লেভেল দ্বারা। এরপর টক্সিন, শরীরে কি পরিমাণ টক্সিসিটি আছে, কতটুকু আপনার হচ্ছে অ্যাসিড আছে আমাদের শরীরে, সেগুলো হচ্ছে মেজার করা যায়। এই ধরনের সেন্সরও কিন্তু অ্যাভেলেবেল। বায়োমার্কারস, বায়োমার্কার দিয়ে আমরা চাইলে এগুলো বায়োমার্কারের স্ট্যাটটাও আমরা মেজার করতে পারবো। ওকে, সো এই কয়েক ধরনের সেন্সর মূলত ইউজ করা হয় আমাদের ন্যানো স্কেল যে রোবট গুলা থাকে সেগুলোর ক্ষেত্রে। এখন আমরা আমাদের সিলেবাসের মধ্যে কিন্তু প্রত্যেকটা সেন্সরের ডিটেলড সিলেবাস, মানে ডিটেল পড়াশোনা আছে। সো আমরা ডিটেল বলতে এত ডিটেল আসলে পড়বো না, আমরা হচ্ছে যতটুকু আমাদের আইডিয়া নেওয়া প্রয়োজন ততটুকু আমরা শেষ করব। তো আমরা আগে দেখবো যে ইন্টারফেরোমেট্রিক সেন্সর কাকে বলে। তো আমাদের প্রথম টপিক হচ্ছে ইন্টারফেরোমেট্রিক সেন্সর। সো ইন্টারফারেন্স, ইন্টারফেরোমেট্রিক সেন্সর মূলত ইন্টারফারেন্স এর উপর কাজ করে। এখন আপনারা অবশ্যই ফিজিক্স পড়ছেন হোপফুলি, তো ফিজিক্সে ব্যতিচার, আলোর যে ব্যতিচারটা, এটা সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে। আমি গেস করতেছি আপনারা জানেন ব্যতিচার কাকে বলে। ব্যতিচারকে ইংলিশে ইন্টারফারেন্স বলা হয়। ওকে, সো ব্যতিচার জিনিসটার সম্পর্কে একটু বেসিক আইডিয়া দেই। ব্যতিচারকে যদি সিম্পলি এভাবে বলি, ধরেন আপনার কাছে কিছু লাইট আছে, ধরলাম এখানে লাইট, এটা হচ্ছে লাইট সোর্স। এই লাইটটাকে আপনি যখন একটা পর্দায় ফেলবেন, যে পর্দার দুইটা চির বা ছিদ্র আছে, এরকম দুইটা ছিদ্র আছে, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা। ওকে, সো আমাদের লাইটটা এরকম, এটা হচ্ছে লাইট সোর্সটা। লাইট সোর্সটা এই আমাদের যে পর্দাটা, এই পর্দার এখানে আসবে, তারপর দুইটা ছিদ্র আছে, এটার মধ্যে দিয়ে প্রবেশ করবে। ওকে, এখন দুইটা ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করলে কি হবে? ওকে, আমি একটু একটু অন্য কালার দিয়ে দেখাই। সো এটা আমাদের
দুইটা ছিদ্র। সো এখান দিয়ে, এই দুইটা ছিদ্রের মধ্যে দিয়ে যখন লাইট প্রবেশ করবে এভাবে, তখন প্রথম ছিদ্রটা দিয়ে কিছু লাইট পাস হবে। সো এখান দিয়ে কিছু লাইট পাস হবে, এভাবে যাবে। এরপর আবার, ওকে, এরপর আবার দ্বিতীয় যে ছিদ্রটা আছে, এখান দিয়ে কিছু লাইট পাস হবে। ঠিক আছে, দুইটা ছিদ্র দিয়ে কিছু লাইট পাস হবে। তো যেহেতু এখানে আমাদের প্রথমে যে সোর্সটা ছিল, এটা কিন্তু একটা লাইট ছিল। ঠিক আছে, এখন যখন এটা দুইটা ছিদ্রের মধ্যে দিয়ে পাস হচ্ছে, এটা কিন্তু এখন দুইটা লাইট সোর্স হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এখানে দুইটা লাইট সোর্স আছে। তো দুইটা লাইট সোর্সের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনারা জানেন যে লাইট মানে ওয়েভ। সো লাইট মানে এরকম আমাদের ওয়েভ, ঠিক আছে, সাইন ওয়েভ। সো যখন দুইটা সাইন ওয়েভ একসাথে হয়, ওভারল্যাপ করে, যখন একই অ্যাঙ্গেলের দুইটা সাইন ওয়েভ ওভারল্যাপ করে, তখন আপনাদের আহ, আহ, যখন যখন দুইটা একই অ্যাঙ্গেলের সাইন ওয়েভ ওভারল্যাপ করে, তখন হচ্ছে আমাদের হোয়াইট লাইট জেনারেট হয়। ঠিক আছে, তখন যে লাইটটা জেনারেট হয় সেটা হচ্ছে হোয়াইট। আচ্ছা, ইফ আই এম নট রং, হোয়াইট লাইট নাকি, আমি একটু দেখি। হ্যাঁ, যখন দুইটা একই অ্যাঙ্গেলের লাইটের ওয়েভ হচ্ছে একটা আরেকটার উপর ওভারল্যাপ করে। কারণ আপনারা এখানে দেখেন, এখানে যখন দুইটা ওয়েভ এখান দিয়ে পাস হবে, পরস্পর পরস্পর উপরে কিন্তু ওভারল্যাপ করবে। যেখানটা হচ্ছে এরকম, এখানে দেখেন পরস্পর পরস্পর উপরে কিন্তু কি ওভারল্যাপ করতেছে একজন আরেকজনের উপরে। যখন একজন আরেকজনের উপরে এমন ভাবে ওভারল্যাপ করবে যাতে করে দুইটার অ্যাঙ্গেল, দুইটার রেফারেন্স অ্যাঙ্গেল সেম, তখন হচ্ছে আপনাদের সাদা লাইট জেনারেট হবে। আর যখন দুইটা বিপরীত দিকে এভাবে অ্যাড হবে, এরকম বিপরীত অ্যাঙ্গেলে অ্যাড হবে, তখন হচ্ছে আপনাদের ডার্ক লাইট জেনারেট হবে। ওকে, সো এইভাবে হোয়াইট ডার্ক এরকম প্যাটার্ন দেখা যাবে কাইন্ড অফ। এইখানে দেখেন এইরকম হচ্ছে আপনাদের প্যাটার্ন দেখা যাবে, কালো সাদা কালো সাদা এরকম প্যাটার্ন দেখা যাবে। সো এই যে ফেনোমেনাটা, এটাকে বলা হয় ইন্টারফারেন্স অফ লাইট বা আলোর ব্যতিচার। ওকে, তো পুরো প্রসেসটার নাম হচ্ছে আলোর ব্যতিচার। সো এই যে টেকনিকটা, এটাকে কাজে লাগাই আমরা মূলত আমরা সেন্সর তৈরি করতে পারি, যেটার মাধ্যমে আমরা কোনো কিছুর ডিসপ্লেসমেন্ট সম্পর্কে জানতে পারি। ডিসপ্লেসমেন্ট সম্পর্কে জানতে পারি। কিভাবে জানতে পারি এটা আমরা একটু পরে দেখব। তো আশা করি আপনাদের ইন্টারফারেন্সটা ক্লিয়ার। ইন্টারফারেন্সটা হচ্ছে, এটা একটা ফিজিক্সের টার্ম। আমি ধরে নেব আপনারা পড়ছেন, অবশ্যই পড়ানো হবে এগুলা ফিজিক্সে। তো তাও একটু আইডিয়া দিয়ে রাখলাম। কোনো সমস্যা হলে আমাকে নেক্সট ক্লাসে কোশ্চেন করেন। সো ইন্টারফেরোমেট্রিক সেন্সরটা মূলত কিভাবে কাজ করে এখন আমরা দেখব। সো এটা মূলত কিভাবে কাজ করে পুরোটা এখন দেখব। সেটা হচ্ছে, আমাদের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের ওভারঅল চিত্র যেটা আছে, এটা হচ্ছে ওভারঅল আমাদের অ্যারেঞ্জমেন্ট। সো প্রথমে যেটা হয়, প্রথমে একটা লাইট সোর্স ইউজ করা হয়। এখানে দেখেন একটা লাইট সোর্স আছে। লাইট সোর্স ইউজ করা হয়, জেনারেলি লেজারটা ইউজ করা হয়, কারণ লেজারটা হচ্ছে আপনার নর্মাল লাইটের থেকে লেজারটা হচ্ছে প্রিসাইজ অ্যান্ড এটা স্ট্রং একটা, এটা আহ, এই কারণে ইউজ করা হয়। সো এরপর হচ্ছে বিম স্প্লিটার নামে একটা কম্পোনেন্ট ইউজ করা হয়। বিম স্প্লিটার কি? বিম স্প্লিটার হচ্ছে, আপনি যদি বিম স্প্লিটারে কোনো লাইট দেন, সরি এটা বেশি বড় হয়ে গেছে। ওকে, আপনি যদি বিম স্প্লিটারে কোনো লাইট দেন, ফর এক্সাম্পল আপনি এরকম একটা লাইট দিছেন বিম স্প্লিটারের মধ্যে, তখন এটার কিছু পোর্শন হচ্ছে এটাকে পাস করে যাবে, মানে হচ্ছে এটাকে বলা হয় প্রতিসরণ বা রিফ্র্যাকশন বলা হয়। আর কিছু পোর্শন হচ্ছে এখান থেকে গিয়ে প্রতিফলন হয়ে ব্যাক চলে আসবে, এটাকে বলা হয় আলোর প্রতিফলন বা রিফ্লেকশন। সো যেটা পাস হবে এটাকে বলা হয় প্রতিসরণ, আর যেটা রিফ্লেক্ট হবে এটাকে বলা হয় প্রতিফলন। ওকে, সো দুইটা কাজ হইতে পারে। একটা লাইটকে আপনি যখন পাস করবেন, তখন 50% হচ্ছে এটাকে ছেদ করে চলে যাবে, বাকি 50% হচ্ছে আবার ব্যাক করে চলে আসবে। ওকে, বা অন্যদিকে যাবে। সো প্রতিফলন এন্ড প্রতিসরণ এখানে একসাথে হয়, এটার নাম হচ্ছে বিম স্প্লিটার। সো এটা, এখানে একটা বিম স্প্লিটার আছে। তো পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে দেখি। যখন আমরা একটা লেজার লাইট এভাবে মারবো, লেজার লাইট মারার পরে 50% লাইট হচ্ছে প্রতিফলিত হয়ে অন্যদিকে চলে যাবে, বাকি 50% লাইটটা হচ্ছে প্রতিসরিত হয়ে এটাকে ছেদ করে চলে আসবে। ঠিক আছে, সো 50% প্রতিফলিত হয়ে এদিকে গেছে, এই সাইডে গেছে, আর বাকি 50% হচ্ছে প্রতিসরিত হয়ে বা একদম ছেদ করে এদিকে চলে আসছে। ওকে, এখন এই দুই প্রান্তে দুইটা মিরর আছে। একটা হচ্ছে মুভেবল মিরর, আর একটা হচ্ছে স্টেশনারি মিরর। স্টেশনারি মিররটা হচ্ছে জায়গা পরিবর্তন করা যায় না, আর মুভেবলটা হচ্ছে আমরা মুভ করতে পারি।
সো মুভেবল মিররটা এখন হচ্ছে আমরা চেঞ্জ করব না, আমরা এই পজিশনে রাখলাম ফর এক্সাম্পল। ঠিক আছে। এখন এই এই লাইটটা যেটা আসবে ছেদ করে, এটা কিন্তু মিররে আঘাত করবে, এসে আঘাত করে আবার কি ব্যাক যাবে, প্রতিফলিত হয়ে আবার ব্যাক যাবে। সিমিলারলি যে লাইটটা প্রতিফলিত হয়ে এইদিকে আসছিল, এটাও কিন্তু কি স্টেশনের মিররে যাবে, স্টেশনের মিররে গিয়ে আবার ব্যাক যাবে, দুইজনে কিন্তু আবার কি বিম স্প্লিটারে মিলিত হবে। বিম স্প্লিটারে দুইটা সোর্স মিলিত হয়ে আবার একটা সোর্সে কনভার্ট হবে। ঠিক আছে। দুইটা সোর্সে মিলিত হয়ে, সরি, দুইটা সোর্স এই বিম স্প্লিটারে আসবে। এখন দুইটা সোর্স থেকে আমরা দুই ধরনের কিন্তু লাইট পাবো। ঠিক আছে। সো দুই ধরনের লাইট পাবো। আমরা দুই ধরনের লাইট কিরকম পাইতে পারি, হয় দুইটার ওয়েভ একই দিকে হবে, অথবা দুইটার ওয়েভ বিপরীত দিকে হবে। ঠিক আছে। যখন দুইটার ওয়েভ একই দিকে হবে তখন হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে হোয়াইট লাইট জেনারেট হবে। আর দুইটা ওয়েভ যখন বিপরীত দিকে হবে তখন এখানে ডার্ক লাইট জেনারেট হবে। ঠিক আছে, এটাই তো ইন্টারফারেন্সের যে মেইন ফান্ডামেন্টাল থিওরি। সো এদিক থেকে যেটা আসবে, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এটার ফেসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে ওয়েভের ফেসটা। আর এদিক থেকে যেটা আসবে সেটার ওয়েভের ফেসটা কি এরকম। সো এটা কিন্তু পরস্পর পরস্পরের বিপরীত, আপনারা দেখেন ওয়েভটা কিন্তু পরস্পর পরস্পরের বিপরীত, যেটাকে আমরা ইংলিশে বলি ওয়েভস আউট অফ ফেজ। আউট অফ ফেজ মানে পরস্পর পরস্পরের বিপরীত ফেজে আছে। যখন আউট অফ ফেজ হবে তখন হচ্ছে ডার্ক লাইট জেনারেট হবে, মানে নো লাইট বলতে ডার্ক জেনারেট হবে, এখানে হোয়াইট থাকবে না, নো লাইট মানে ডার্ক জেনারেট হবে। স্ক্রিনে, এখানে যে স্ক্রিনটা আছে এখানে আপনি ডার্ক প্যাটার্ন দেখতে পারবেন, অনলি ডার্ক প্যাটার্ন দেখতে পারবেন। ওকে। সো এটা গেল একটা। এখন আমরা যদি একটু কাজ করি, ফর এক্সাম্পল হচ্ছে আপনি আপনার রোবটের ক্ষেত্রে ধরেন হচ্ছে আপনার রোবটের মুভমেন্ট বা রোবটের ওরিয়েন্টেশনের জন্য আপনি আপনার রোবটের কোন একটা ইনস্ট্রুমেন্ট বা রোবটটাকে হচ্ছে নাড়াচাড়া করতে, মানে মুভ করতেছেন। সো এই ক্ষেত্রে আমাদের যে মুভেবল মিররটা থাকবে এটা কিন্তু তার জায়গা পরিবর্তন করবে। ঠিক আছে, মুভেবল মিররটা কিন্তু কি জায়গা পরিবর্তন করবে। যখনই জায়গা পরিবর্তন করবে, এর থেকে যে ওয়েভটা আসতেছিল এদিকে এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, রাইট? এর থেকে যে ওয়েভটা আসতেছিল এটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল এখানে যে উদাহরণটা দেওয়া আছে, এটা ছিল আগের জায়গায়, এখন চেঞ্জ করে আমরা এখন এখানে আনছি। তো এখান থেকে যে ওয়েভটা আমাদের আসলো, ধরলাম যে এটা এখন এরকম, এখানে যে উদাহরণটা দেওয়া আছে ওয়েভটা এখন এরকম। আর এদিক থেকে যে ওয়েভটা আসছিল এটা ছিল আমাদের এরকম। এখন কিন্তু দুইটা কিন্তু সেম ফেজে, দেখেন দুইটা কিন্তু একই ফেজে। এটাকে বলা হয় ওয়েভস ইন ফেজ। এটাকে এখন ইন ফেজে আছে। আর যখন ইন ফেজে থাকবে তখন কিন্তু ব্রাইট লাইট বা সাদা ব্রাইট লাইট এখানে বা হোয়াইট লাইট জেনারেট হবে, তখন আমরা এখানে দেখতে পারবো। ঠিক আছে। এরপর আবার যদি আপনি পরিবর্তন করেন তখন হচ্ছে আপনার আরেক ধরনের ডার্ক দেখতে পারবেন অথবা ব্রাইট দেখতে পারবেন। এভাবে মূলত বিভিন্ন প্যাটার্ন জেনারেট হবে কোন একটা, এই যে মিররটা আছে এই মিররটা মুভ করার মাধ্যমে। এই মিররটা মূলত অ্যাটাচ করা হয় রোবটের যে মুভমেন্ট ডিভাইস গুলো থাকে সেখানে। এবং এটার উপর ভিত্তি করে আমরা কম্পিউটার বা আমরা আমাদের যে অ্যানালাইজার আছে সেখানে হচ্ছে এগুলাকে অ্যানালাইজ করতে পারি, দেখতে পারি, প্যাটার্ন গুলা দেখতে পারি, প্যাটার্ন দেখে বুঝতে পারি যে মুভ কখন করছে বা কতটুকু মুভ করছে, ডার্ক কেন হয়েছে, হোয়াইট কেন হয়েছে, সেটা মূলত দেখতে পারি আমরা। ওকে। সো এটা গেল ওভারঅল একটা আইডিয়া এন্ড খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আপনাদের পরীক্ষার জন্য, ইন্টারফেরোমেট্রিক সেন্সর। চিত্র আঁকা লাগবে অবশ্যই, এটা আবারও বলে রাখতেছি। এখানে অনেক চিত্র আছে, চিত্র আঁকতে হবে। সবগুলা চিত্র বাসায় প্র্যাকটিস করবেন খুব ভালো মতো। ঠিক আছে। ওকে। সো এটার যে ব্যাখ্যাটা আমি তো মুখে বললাম, আপনাদের স্লাইডে হচ্ছে ব্যাখ্যাও লেখা আছে, আপনারা এখান থেকে পড়ে নেবেন। ব্যাখ্যাটা হচ্ছে পরের পেজে হচ্ছে আপনার ব্যাখ্যা লেখা আছে, কেমনে কি করে, কি হয় না হয় সবগুলো এখানে ব্যাখ্যা লেখা আছে। ঠিক আছে। তো আমি একটু জাস্ট আইডিয়া দিয়ে যাই। সো আমাদের লেজার লাইট সোর্স ছিল, তাই না? আমাদের একটা লেজার লাইট সোর্স ছিল। এটা লাইটটা কোথায় এনে ফেলছে? লাইটটা বিম স্প্লিটার এনে ফেলছিল। ঠিক আছে, দুইটা পাতে ভাগ হয়ে গেছে। এরপরে দুইটা মিরর আছে, একটা মিরর স্টেশনারি আর একটা মিরর কি মুভেবল। এই মুভেবল মিররটার সাথে অবজেক্টটা কানেক্ট করা হয়, যেটার মোশন অ্যান্ড ডিসপ্লেসমেন্ট আমরা মেজার করব। যেটা আপনাকে বললাম যে এই মুভেবল মিরর যেটা থাকে ওটার সাথে আমাদের যে অবজেক্টটা আছে ওটা কানেক্ট করা হয়, যেটার আমরা মোশন বা ডিসপ্লেসমেন্টটা মেজার করব। এরপর হচ্ছে যখন দুইটা মিরর থেকে যে লাইট সোর্সটা আমাদের আসে, এটা পরস্পরের সে কোথায় মিলিত হয়, বিম স্প্লিটারে মিলিত হয়। এবং দুইটা ওয়েভ যেটা আছে ওয়েবে দুই ধরনের কন্ডিশন হতে পারে, একটা আউট অফ ফেজ হতে পারে, আরেকটা হচ্ছে
ইন ফেজ হতে পারে। যখন হচ্ছে আউট অফ ফেজ হবে তখন নো লাইট হবে, যখন ইন ফেজ হবে তখন এখানে আপনাদের হোয়াইট লাইট জেনারেট হবে। ঠিক আছে, এখানে আপনাদের এই কথাগুলো লেখা আছে। যখন আউট অফ ফেজ হবে তখন ব্রাইট লাইট, আর যখন ইন ফেজ হবে, সরি আউট অফ, ও সরি, যখন ইন ফেজ হবে তখন হচ্ছে ব্রাইট লাইট জেনারেট হবে, আর যখন আউট অফ ফেজ হবে তখন ডার্ক লাইট জেনারেট হবে। ওকে, অ্যান্ড এভাবে মূলত আপনাদের মেজারমেন্টটা করা হয়। তো এখানে একটা টার্ম হচ্ছে আপনাদের জন্য মেবি নতুন, আই থিংক। সেটা হচ্ছে এই যে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স আর ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা কি। সো আমরা তো দেখলাম পুরা সিস্টেমটা হচ্ছে ইন্টারফারেন্স বলে, পুরা সিস্টেমটার নাম হচ্ছে ইন্টারফারেন্স। সো যখনই হচ্ছে এরকম এরকম একই তরঙ্গদৈর্ঘ্য মিলিত হবে, মানে হচ্ছে সেম ফেজ, ইন ফেজ যেটা আমরা বলতেছিলাম, এরকম ইন ফেজে তরঙ্গদৈর্ঘ্য যখন যখন মিলিত হবে তখন কিন্তু কি ব্রাইট লাইট জেনারেট হবে। and এটার নাম হচ্ছে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স। বাংলা এটাকে বলা হয় আপনাদের গঠনমূলক ব্যতিচার। আর যখন বিপরীত তরঙ্গদৈর্ঘ্যের যখন মিলিত হবে, এরকম বিপরীত তরঙ্গদৈর্ঘ্যের যখন মিলিত হবে তখন এটার নাম হচ্ছে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, এন্ড তখন ডার্ক প্যাটার্ন জেনারেট হবে। ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের একটা নাম, বাংলা নাম হচ্ছে আপনাদের ধ্বংসাত্মক ব্যতিচার। আপনারা যদি ইংলিশ না বুঝেন, আপনারা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করবেন গঠনমূলক ব্যতিচার কাকে বলে, ধ্বংসাত্মক ব্যতিচার কাকে বলে, ব্যতিচার কাকে বলে, এগুলো সার্চ করে তারপর দেখবেন, দেন আপনার ইংলিশটা বুঝবেন। ওকে, সেটা গেল আপনাদের টোটাল ইন্টারফেরোমেট্রিক সেন্সর। ইন্টারফেরোমেট্রিক সেন্সর মূলত এভাবে কাজ করে। এটা বাসায় পড়বেন, আমি একটু একটু করে আগাচ্ছি যেহেতু টপিকগুলো খুবই কঠিন। আপনারা খুব ভালো করে এগুলা ট্রাই করবেন প্রতিদিনেরটা, প্রতিদিন এসে কভার করে নেওয়ার জন্য। যত জমায় রাখবেন টপিক কিন্তু কঠিন হতে থাকবে। সো আমি রেকর্ডেড ক্লাস দেই, আপনারা ট্রাই করবেন যে যখনই রেকর্ডেড ক্লাস আসবে একদম কমপ্লিট করে ফেলার। ওকে, ঠিক আছে তাহলে আল্লাহ হাফেজ। এটা নেক্সট দিন আমরা আরো দেখেন আরো কঠিন টপিক আছে, সো এই জন্য আমি আস্তে আস্তে আগাচ্ছি। সো নেক্সট দিন আমরা এগুলা পড়বো, সমস্যা নেই। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।